খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মুসা, আমি তো কাজ যা করি সব বাতিনি, আর আপনি তো জাহেরি কাজে বিশ্বস্ত। বাতিনি মানে কি? গোপন। জাহেরি মানে হচ্ছে প্রকাশ্য। শরীয়তের সব বিষয়গুলি হলো জাহেরি। যা কিছু শরীয়তে বলা আছে সব চোখে দেখা যায়, সেগুলি আপনি বিশ্বাস করেন, কিন্তু বাতিনি কাজ তো আপনি মানতেই চাইবেন না। সেই নবী আপনি। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহরে পর্যন্ত ছাড়ে নাই সেই মুসা আলাইহিস সালাম। এখন যদি খিজির আলাইহিস সালাম এমন কোন কাজ করেন, সাথে সাথে প্রশ্ন উত্থাপন করবেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, আপনি আবার কাজের মধ্যে যদি প্রশ্ন করেন, আমি আপনাকে সব জ্ঞানের কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকর ও সুজুদ আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় সূর্যময় শুক্রবার মসজিদে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসা করছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসাময় আল্লাহ তাআলা এই পৃথিবীতে লাখো লাখো পয়গম্বর পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কোটি কোটি উম্মাতের জন্য হেদায়েতের কান্ডারি হিসেবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট সেই সকল মুমিন যাদের সম্পর্কে কোরআনে হাকিমে নবীদের মর্যাদা সম্পর্কে তুলে ধরা হয়েছে, তাদের উদ্দেশ্যে যে কথাগুলি আজকে আমি আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য হেদায়েতের পথ নির্দেশক হিসেবে এক এক যুগে এক এক নবী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম নবী হতেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনার সমকক্ষ, এনার মতো মর্যাদাশীল কোন নবী পৃথিবীতে আসেনি, যিনি সবার ঊর্ধ্বে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবায়ে আজমাইন তারা জিজ্ঞাসা করলেন সৃষ্টি সম্পর্কে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহ রাসূল, সর্বপ্রথম কি তৈরি করেছেন আল্লাহ পাক সৃষ্টির মধ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম যেটা তৈরি করেন আল্লাহ পাক সেটা আমার নূর। সুবহানাল্লাহি বিহামদিহি। যেটা সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। আবার ইনি পয়গম্বরের দিক থেকে সর্বপ্রথম ছিলেন, আবার আসার দিক থেকে সর্বার শেষে এসেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি নবী কতদিন থেকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আপনি নবী কতদিন থেকে? তিনি বলছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাদা ও পানি, আমি তার আগে থেকে নবী। সুবহানাল্লাহি বিহামদিহি। কাদা ও পানি যখন আদমকে বানানোই হয়নি, তার আগে থেকে আমি নবী। সুবহানাল্লাহি বিহামদিহি। তো জ্ঞান গর্ভ কথাগুলি বলতেছিলেন। বনি ইসরাইলের মাঝে একজন নবী ছিলেন, নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন বনি ইসরাইলদের মাঝে একজন আল্লাহর প্রেরিত রাসূল। তা মূসা আলাইহিস সালাম ইনি কথা বলতেন একটু তোতলা, স্পষ্ট হতো না। এজন্য আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি যেহেতু তোতলা, কথা বলতে একটু কষ্ট হয়, তো আমার ভাইকে একটু নবী বানানো যায় না? সুবহানাল্লাহ বলেন। আগে আমার ভাইকে কি নবী বানানো যায় না? আল্লাহর পক্ষ থেকে চেয়ে নিলেন যে আল্লাহ, আমার ভাইরে একটু নবী বানাই দেন, ওতে স্পষ্টভাষী। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, তার ভাইরেও কি বানাই দিলেন? নবী বানাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান গর্ভ কথা বলতেছিলেন বনি ইসরাইলের মাঝে, সেমিনার কনফারেন্স করতেছিলেন। সেই সময় সেই সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলীর মধ্য থেকে একজন হুজুরকে প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, আমাদের বর্তমান এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? জ্ঞান গর্ভ কথার মধ্যে প্রশ্ন উপস্থাপন করলেন যে সবচেয়ে জ্ঞানী কে? তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে সবচেয়ে জ্ঞানী, উনি চিন্তা করলেন যেহেতু আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, তো আমার থেকে তো আর আমলের কথা আমার থেকে তো কেউ বলতে পারবে না, সুতরাং আমি হচ্ছি এই জামানার সবচাইতে বড় জ্ঞানী মানুষ। এটা আল্লাহর ইচ্ছায় বলছেন, বলেননি, তিনি তার ইচ্ছায় বলেছেন।
তো আল্লাহ পাকের পক্ষ থেকে সেই মজলিসে ওই মুহূর্তেই আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে মূসা, তুমি যে কথা বললে এটা আসলে যুক্তিসঙ্গত নয়, কারণ তোমার থেকে অনেক অনেক বিষয় বেশি জানেন এমনও একজন বান্দা আমার আছেন। তুমি নিজেকে বড় আলেম দাবি করো না, এটা তোমার জন্য সঙ্গত নয়। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কথা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইলেন, এই চিঠিটা পাইলেন, মেসেজটা পেলেন, তখন তিনি উদ্গ্রীব হয়ে গেলেন, সে ব্যক্তিকে আমার জানা দরকার, আমার থেকে বেশি জানেন, তাকে দেখা দরকার। তিনি আকর্ষণমূলক একটা কথা বলেন, আল্লাহ সে কোথায় থাকেন, কোথায়, তার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বললেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি তাকে কোথায় পাবো? তার সাথে সাক্ষাৎ করতে হলে আমার কোথায় যেতে হবে, একটি দিক নির্দেশনা দিন। আল্লাহ পাকের কাছে বললেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলাগাল মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। হে আল্লাহ, মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে রব্বুল আলামিন, স্মরণযোগ্য সেই সময়ের কথা যা আপনি আমাকে বলেছেন, সেই মানুষটার সাক্ষাৎ আমি কোথায় পাবো, আপনি আমার একটু বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মূসা, তার সাথে সাক্ষাৎ করতে হলে বিশেষ কিছু দিক নির্দেশনা তোমাকে মানতে হবে। সেটা কি? সেটি হচ্ছে এই পৃথিবীর বুকে বাহরাইন এবং মাজমাউ, দুটি সাগর আছে, দুটি নদী সংমিশ্রণ হয়েছে এক জায়গায়, ঘুরে একটা ময়দান তৈরি করেছে। মাজমাউল এবং বাহরাইন দুটি সাগরের সংযোগস্থল হয়ে একটা ময়দান তৈরি করেছে। সেই ময়দানের পানির নিচে আমার সেই বান্দা উপস্থিত আছে, যে তোমার থেকে কাজ আলাদা আলাদা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি কাজ করে? তিনি মৃত্যুকে জীবিত করতে পারেন, তিনি আবার জীবিতকে মৃত্যুবরণ করাইতে পারেন। হযরত মূসা আশ্চর্য হয়ে গেল। তিনি এমন একটা ভান করলেন যে সো আই হ্যাভ নিড, আমার খুবই দরকার। কি দরকার? আমি তার সাথে খুব যত দ্রুত সম্ভব আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। কেমনে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি যদি আমার সেই বিশেষ বান্দার সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমাকে একটি পথ অবলম্বন করতে হবে। সেই পথটা হলো যে তুমি একটা বড় ধরনের মাছ নিয়ে আসো, আর এই মাছটাকে কেটে ভুনা করে একটা ব্যাগের মধ্যে ভরে ব্যাগটা নিয়ে তুমি রওনা হয়ে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, কোথায় যাব? আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনে হাকিমে বলা হচ্ছে যে তুমি ওই ব্যাগটার সঙ্গে নিয়ে মাজমাউল এবং বাহরাইন দুটি সাগরের সংযোগস্থলে যাবা। ওইখানে গেলে পরে তোমার ব্যাগ থেকে ভুনা করা মাছটা ব্যাগ থেকে নেমে যখন রাস্তা ধরবে, তুমি তার পিছনে পিছনে চলে যাবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী করলেন, হযরতে ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গী বানালেন। বানায়া সঙ্গে করে নিয়ে পথ চলা শুরু করলেন। সত্যি আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী ওই মাছটা ব্যাগ থেকে ভুনা করা মাছ। কি মাছ? ভুনা করা মাছ কাটছে, তারপরে আগুনে জাল দিয়া তারে ভুনা করে নিছে। সেই মাছটা আল্লাহর ইচ্ছায় সেটা আবার রাস্তা ধরলেন, কিন্তু কোথায়? সরল উপরে দিয়া না, পানির নিচ দিয়া শুরু করছেন। কুদরতটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাছের পিছন পিছন শুরু করলেন যাওয়া। গিয়ে দেখলেন একজন মানুষ সেখানে আছেন, সালাম বিনিময় হলো, কথাবার্তা সব হলো। জিজ্ঞাসা করলেন, বললেন, তিনি তার পরিচয় দিলেন যে আমি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মাঝে একজন নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় তখনও তিনি পাননি, কিন্তু সেখানে গিয়ে দেখছেন একজন মানুষের মতো দেখা যায়, বসে আছেন। জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আমাকে বলেছেন এখানে আসতে, আপনার পরিচয় জানতে। নিজের পরিচয় বলার আগেই তিনি বললেন, তুমি কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি বনি ইসরাইলের মাঝে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া নবী মূসা নাকি? বলে, হ্যাঁ আমি সেই মূসা। আশ্চর্য হওয়ার কথা কিনা কোন? মূসা আলাইহিস সালাম বললেন, শুধু আমি আল্লাহর ইচ্ছায় এখানে এসেছি,
আর খিজির আলাইহিস সালাম বললেন, আপনি কি সেই মুসা যেই মুসা বনি ইসরাঈলের মাঝে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে? বলে, হ্যাঁ, সেই মুসা আমি। তো এখানে কি চান? তিনি তখন কোরআনের ভাষায় বলতেছেন, মুসা আলাইহিস সালাম খিজিরের প্রশ্নের জবাব কোরআনের ভাষায় দিলেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হে খিজির আলাইহিস সালাম, আমি কি আপনার সহপাঠী হয়ে, আমি আপনার সঙ্গী হয়ে কি আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ বিশেষ জ্ঞানগুলি আপনার থেকে জানতে পারি? আমি কি জানতে পারবো? হযরত মুসা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন, খিজির আলাইহিস সালাম বললেন যে, মুসা, আমি তো কাজ যা করি সব বাতিনি, আর আপনি তো জাহিরি কাজে বিশ্বস্ত। বাতিনি মানে কি? গোপন। জাহেরি মানে হচ্ছে প্রকাশ্য। শরীয়তের সব বিষয়গুলি হলো জাহেরি। যা কিছু শরীয়তে বলা আছে সব চোখে দেখা যায়, সেগুলি আপনি বিশ্বাস করেন, কিন্তু বাতিনি কাজ তো আপনি মানতেই চাইবেন না। সেই নবী আপনি। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহরে পর্যন্ত ছাড়ে নাই সেই মুসা আলাইহিস সালাম। এখন যদি খিজির আলাইহিস সালাম এমন কোন কাজ করেন, সাথে সাথে প্রশ্ন উত্থাপন করবেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, আপনি আবার কাজের মধ্যে যদি প্রশ্ন করেন, আমি আপনাকে সব জ্ঞানের কথা বলতে পারবো না। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি বললেন, চুক্তিবদ্ধ হয়ে গেলেন যে, হে মুসা, আপনি তো জাহিরি কাজে সব বিশ্বস্ত, যা দেখেন তা বিশ্বাস করেন, কিন্তু আপনি যদি আপনাকে গোপন কিছু বললে তো তা বিশ্বাস করবেন না। সুতরাং আপনি আমার কাজের মধ্যে প্রশ্ন স্থাপন করবেন না। শর্ত নম্বর 1, আমি আপনাকে আমার অতিরিক্ত জ্ঞান যে আল্লাহ পাক দিয়েছেন এগুলি আপনাকে দেখাতে রাজি, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মুসা আলাইহিস সালাম অঙ্গীকারাবদ্ধ হলেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে দিলেন যে, ঠিক আছে, আমি আপনার সাথে যাব, আপনার সাথে ঘুরবো, আপনার সাথে চলবো, কিন্তু কোন কাজে কোন প্রকার প্রশ্নবিদ্ধ হব না, আমি আপনাকে প্রশ্ন করব না। এই অঙ্গীকারাবদ্ধ হলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সঙ্গে নিয়ে চললেন। সামনে অগ্রসর হতেছেন। ঘটনা ঘটলো। 3টি ঘটনা আমি বলবো এখানে, বাকিগুলি বলার সময় হয়তো হবে না। হযরতে খিজির আলাইহিস সালাম মুসাকে সঙ্গী বানায় চললেন। সামনের দিকে গিয়া দেখলেন বিশাল একটা সাগর, পাশে তীরবর্তী এক জায়গার মধ্যে একটা নৌকা আছে। তিনি নৌকা আরোহণ করলেন। ওই নৌকা দিয়া পার হয়ে নদীর পার্শ্ববর্তী এলাকায় যখন গেলেন, নামলেন। নামার পর হাতের মধ্যে একটা কুড়াল ছিল। সেই কুড়াল দিয়া নৌকাটার একটা তক্তা ভেঙে তারপর যাওয়া শুরু করলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, খিজির আলাইহিস সালাম, কোন প্রকার পারিশ্রমিক ছাড়া, কোন প্রকার অর্থ ছাড়া যারা আমাদেরকে পার করলেন, তাদের কেন আমি এই ক্ষতিটা করলেন বুঝলাম না। কোন প্রকার অর্থ ছাড়া যারা পার করলো, যারা মেহনত করলো, পারিশ্রমিক নিল না, কিন্তু আপনি তাদের সাথে এমন ব্যবহার কেন করলেন? হযরতে খিজির বললেন, ভাই মুসা, আপনার সাথে কি অঙ্গীকারবদ্ধ ছিল বলে প্রশ্ন করব না, কেন করলেন? আশ্চর্য ব্যাপার, আপনি প্রশ্ন করলেন কেন, আর আপনার সাথে আমার চলা হবে না? মুসা আলাইহিস সালাম বললেন, খিজির, আমি আল্লাহর ওয়াস্তে শপথ করে বলছি, আমি আর আপনার কাজে কোনো সময় প্রশ্ন করব না। সামনে চলুন। ঘটনা কয়টা? একটা। এরপরে আবার সামনে যখন নদীর তীরবর্তী এলাকায় চলতেছিলেন, সেই সময় চলতে চলতে এমন এক জায়গায় গেলেন, অনেকগুলি বাচ্চারা খেলা করতেছে, তার মধ্যে সবচাইতে সুন্দর ফুটফুটে চেহারা একটা বালক সামনে যখন আসলো, হযরতে খিজির আলাইহিস সালাম বাচ্চাটার ধরে এক চোট দিয়া তার ঘরটা আলাদা করে ফেললেন, মেরে ফেললেন, দুনিয়ায় থেকে বিদায় করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই খিজির, প্রথম অপরাধটা তো মেনে নিয়েছি, কিন্তু এটা তো মস্ত বড় অপরাধ, আমি প্রশ্ন না করে থাকতে পারলাম না। মুসা, আপনি কেন করলেন? এটা তো মস্ত বড় অপরাধ, কেন আপনি বাচ্চাটার দুনিয়ায় থেকে বিদায় করলেন? হযরতে খিজির বললেন যে, মুসা, ইউ হ্যাভ ফরগেট ইউর রেসপন্সিবিলিটি, তুমি তোমার সব দেওয়া প্রতিশ্রুতি, দায়িত্বশীল যা ছিল ভুলে গেছো, সুতরাং তোমার সাথে আমার আর গুনবে না। এখন চলো সামনে বাড়ি ফিরে যাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাকুতি করলেন, ও খিজির আলাইহিস সালাম, আমি আবার শপথ করতেছি, আল্লাহর ওয়াস্তে আমি আর কোনো প্রশ্ন করব না। মুসা আলাইহিস সালাম বারবার প্রশ্ন করেন, আবার ক্ষমা চান। এইভাবে করে
যখন আবার তারা চলতে শুরু করলেন সামনের দিকে, কোন একটা মরুপ্রান্তরে গিয়ে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার উপক্রম হলো। তারা এক জায়গায় যেতে যেতে একটা বিশাল লোকালয় গিয়ে উপস্থিত হয়ে গেলেন। ইতিমধ্যে দুজনেরই ক্ষুধার উদ্বেগ হলো। জনগণকে যা বললেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা এখানে আছো, আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম, ইনি বলেন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা মুসা আলাইহিস সালাম, আমরা দুইজন মেহমান, আমাদেরকে একটুখানি মেহমানদারি করো। আগায়া বললেন, দেখছেন হুজুরদের কাজ, হ্যাঁ, খাবার ক্ষুধা লেগেছে, যায়া জিজ্ঞাসা করলেন যে আমরা তো মেহমান, আমাদেরকে একটু মেহমানদারি করুন, আমাদেরকে একটু খেতে দিন। দুইজন মানুষ মুসাফির, অথচ তাদের কোনো কথাই ওই লোকালয়ের মানুষ কর্ণপ্রহর করলো না, শুনলই না কথা, ওদের তালেই তারা নেই। গোসা ভয়ে তারা সামনের দিকে অগ্রসর হলেন, খাবার দিল না। প্রতিমধ্যে রাস্তায় যেতে গিয়া হযরতে খিজির আলাইহিস সালাম দেখলেন একটা প্রাচীর বাঁকা হয়ে পড়ে যাচ্ছে। হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছায় তিনি ওইটারে সোজা করে দিলেন। দেওয়ার পর মুসা আলাইহিস সালামের আর সহ্য হলো না। যেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে পর্যন্ত প্রশ্ন করেছেন, আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ পাককে বললেন, ইন্নী আরানি, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, তুমি আমারে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম সেই লোক, প্রশ্ন করবেন, উত্তরও চাইবেন। প্রভুর কাছে যিনি প্রশ্ন করতে সাহস পান, আর খিজির আলাইহিস সালামের কাছে প্রশ্ন করতে তো তার কোনো ব্যাপারই না। এবার বললেন, দেখে যারা আর তোমার সাথে হবে না, আমি সামনে যাইতে চাই না। কেন? খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা, তোমাকে আমিও সাথে নিতে চাই না। একটাই কারণ হলো, আমি প্রথমেই তোমার সাথে অঙ্গীকারাবদ্ধ ছিলাম, আমার কাজে কোন প্রশ্ন করা যাবে না। তারপরেও একের পর এক 3টা কাজ করেছি, 3টাই ধৈর্য ধারণ করতে পারো না। প্রথম কাজ হলো একটা নৌকা ছিদ্র করেছি, দ্বিতীয় নম্বর কাজ হলো আমি বালক হত্যা করেছি, তৃতীয় নম্বর কাজ হলো প্রাচীর সোজা করেছি। মুসা আলাইহিস সালাম বললেন, এত করে বললাম, কাকুতি মিনতি করলাম, ক্ষুধার যন্ত্রণায় নিজের ইচ্ছায় তাদের কাছে খাবার চাইলাম, কিন্তু তারা আমাদেরকে একটু খাবারও তো দিল না। কেন? আপনি চাইলেও তো টাকা দিয়া কাজটা করে দিতে পারতেন। মুসা আলাইহিস সালামের যুক্তি হলো যে আপনি যে অবস্থা, যে কায়দায় পড়ে আছে, এই ওয়াল সোজা করা তো বড় মুশকিল, অনেকগুলি লেবারের প্রয়োজন, আর আপনি বিনা পরিশ্রমে বিনা টাকায় আপনি সোজা করলেন। আপনি তো চাইলেই পারতেন কিছু টাকা দিয়া সোজা করে দিয়ে সেটা আমরা কিছু কিনে খাইতে পারতাম, আপনি তাও করলেন না, আর আপনি বিনা পয়সায় আপনি সোজা করে দিলেন। হযরতে খিজিরকে প্রশ্ন করে বসলেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর মুসা, যেহেতু আপনার সাথে আমার আর বনবে না, আমি চাইছিলাম আপনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া জ্ঞান বলি আমি আপনারে জানাবো, যেহেতু আল্লাহর পারমিশন নিয়ে আপনি এসেছেন, আর সামনে অগ্রসর হতে চাই না। প্রথম নম্বর, আমি যে অন্যায় করেছি আপনার চোখে আসলে অন্যায় করিনি। আমি যদি বাতিনি কথাগুলো জাহির করে দেই তাহলে বুঝতে পারবেন আমি কখনো অন্যায় করিনি। প্রথম অবস্থায় নৌকা ছিদ্রকরণ, ওই নৌকার মালিকেরা ছিলেন 10 ভাই। 10 ভাইয়ের মধ্যে 5 জন হলো পঙ্গু, হাঁটতেও পারে না, চলতেও পারে না, আর 5 ভাই ছিল সুস্থ। এই সুস্থ ভাইরা সুন্দর নৌকা তৈরি করেছেন, এইটা দিয়া যা ইনকাম করেন, উপার্জন করেন, এই টাকাগুলি দিয়া তাদের 10 জনের সংসার চলে। কিন্তু আমি দেখতে পেলাম ওই রাজ্যের বাদশা যিনি ছিলেন তিনি বলেন জবরদখলকারী, কোনো কিছু নিখুঁত, কোনো কিছু তার সামনে যদি ধরা পড়ে তাহলে সেইটাকে তিনি জবরদখল করেন, রাজকীয় ভাবে ব্যবহার করে। আমি দেখলাম যদি এইটা তার নজরে পড়ে, যদি কেড়ে নেয় তাহলে 10টা পরিবারের খাবার বন্ধ হয়ে যাবে, রোজগারের উপায় বন্ধ হয়ে যাবে। এজন্য আমি তাদের নৌকাটা কুড়াল দিয়ে একটা তক্তা ভেঙে করে দিলাম, খুদ করে দিলাম, আবার তারা রিপেয়ার করে চলতে পারবে, জবরদখল থেকে তারা বেঁচে যাবে, সংসার চলবে। এরপরে দ্বিতীয় নম্বর, আমি একটা বালককে হত্যা করেছি। কেন? এই বালক হত্যার ব্যাপারে হযরতে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে এই বালক হত্যার কারণ হলো তার পিতামাতা দ্বীনের প্রতি ছিল অটুট, ইমানদার ছিলেন, ভালো ছিলেন, আর এই সন্তান বড় হয়ে কুকুরের সাথে মিলে যেত। সন্তান বড় হলে পরে সে আসলে দ্বীনের পথে থাকতো না, শুধু কুকুরি করত, খারাপ কাজ করতো, আমি দেখতে পেয়েছি।
এ যদি খারাপ কাজ করে তাহলে খারাপ কাজের বেনিফিট অর্ধাংশ তার বাবা মায়ের আমলে চলে যাবে কিনা বলে বুঝতেছেন কথাগুলি? কারো সন্তান যদি ভালো কাজ করে, দ্বীনের কাজ করে, নামাজ পড়ে, ইসলামের সমস্ত কাজগুলি যদি করে, তাহলে সেখান থেকে পার্সেন্টেজ অনুযায়ী সওয়াবগুলি তার পিতামাতার আমলনামায় অলরেডি ট্রান্সফার হয়ে যায়। তদরূপ কোন সন্তান যদি খারাপ কাজ করে তাহলে সেই খারাপ কাজের পাপসমূহ তার বাবা মায়ের কাঁধের উপরে, আমলনামার উপরে ট্রান্সফার হয়ে যায়। সুতরাং আমাদের সমাজে সন্তানকে হেফাজত রাখার টেন্ডেন্সি কোনো মানুষের মাথায় নেই। যদি তাই থাকতো তাহলে মোবাইল খোলেন আর ফেসবুকে যান, টেলিভিশন খোলেন, যে অবস্থায় যেখানে যান না কেন শুধু দেখবেন জিনা, ব্যভিচার, অন্যায়, অনাচার, খুন খারাপি এগুলি চলতেছে। এগুলি খুন খারাপি কি গরু মহিষে করে না মানুষে করে? এরা সব মানুষে করতেছে। এই অত্যাচার, নিপীড়ন, এই দুর্নীতি, চাঁদাবাজি, জিনা, সুদ খাওয়া, হাবিজাবি যা কিছু করতেছে এগুলি সব কারা করে? মানুষেরা করে। এই মানুষগুলির কি কখনো পিতামাতা ছিল কি ছিল না? অবশ্যই ছিল তার পিতামাতা। তারা যদি চাইতেন আমার সন্তানকে আমি ইসলামিক মাইন্ডে, ইসলামিক সমাজের মধ্যে তাকে আমি প্রতিষ্ঠিত করব, তাহলে তার সন্তান সেই পথে পরিচালিত হতো। সুতরাং আজকে এমন পরিবেশ আসছে আমাদের সমাজ যেখানে 5 বছরের শিশু পর্যন্ত নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। ছোট্ট বাচ্চা 5 বছর বয়স, 7 বছর বয়স, তার সাথে এরকম যৌন মিলনের চাহিদা, এরা জানোয়ার ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এদেরকে জানোয়ার আমি বলি নাই। জানোয়ার বললাম এই কথা কি আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'যানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আ'দাল। আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যাদের নাকি চক্ষু আছে, অন্তর আছে, কর্ণ আছে, চোখ দিয়া দেখে আসলে ভালো করে দেখে না, অন্তর আছে তা দিয়া বিচার করে না, কান আছে ভালো করে শোনে না। এরা হচ্ছে যারা তাদের কান থাকা সত্ত্বেও শোনে না, অন্তর থাকা সত্ত্বেও যারা বিবেক বিবেচনা করে না, যাদের চোখ আছে দেখেও যারা ভালো কিছু দেখে না, এরা হচ্ছে জানোয়ার, চারপায়া জানোয়ার। এরা কি? চারপায়া জানোয়ার, গরু, ছাগল এদের থেকেও নিকৃষ্ট। কুকুর, কুত্তা পর্যন্ত এই কাজ করতে নারাজ। আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই যে এমন কোন কুত্তা কি দেখছেন যে একটা বাচ্চা কুত্তার সাথে যৌন মিলন করতে উদ্গ্রীব হয়ে গেছে? দেখছেন কখনো? না। একটা কুকুর, তার থেকে নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে আর নাই। কিন্তু তারাও একজন সাবালক না হওয়া পর্যন্ত তাদের সাথে পিছে কখনো ঘোরে না। আর 2 পায়া মানুষ যাদেরকে আল্লাহ পাক বলছেন যে আমি আদম সন্তানকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি, আর সেই মর্যাদা সম্পন্ন ব্যক্তি কুত্তার চাইতেও নিকৃষ্ট কাজ করতেছে। এগুলি কি তাদের দোষ না পিতামাতার আর সমাজের দোষ? পিতামাতার এবং সমাজের দোষ। আইন যদি সমাজে থাকতো, সমাজের পরিবারে যদি তাদের ইসলামের আইন থাকতো, তাহলে তাদের এই কালচার, এই চরিত্র, এই টেন্ডেন্সি মানুষের মাথায় কখনো আসতো না। এজন্য হযরত মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন। খেজর আলাইহিস সালাম বললেন এই বালককে হত্যা করলাম, তার বাবা হলো, তার মা ছিল নেককার। এরা যে আমলগুলি করত সেই আমলগুলি বদলায় যেত। এই সন্তান খারাপ কাজ করার কারণে তার আমল নামায় খারাপ আমলগুলি চলে যেত। আমি একে দুনিয়ায় থেকে নিঃশ্বাস করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে আবার তাকে একজন নেককার সন্তান দান করবেন, আর এই সন্তান ভালো কাজ করার বিনিময়ে তার বাবা মাও আবার আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই কারণে আমি হত্যা করেছি মুসা। হয়তো আপনি দেখতে পেয়েছেন যে আমি অন্যায় করেছি, আসলে তা অন্যায় নয়। আর 3 নম্বর ঘটনা হতেছে, আমি প্রাচীর কেন সোজা করলাম? প্রাচীর সোজা করার পেছনে একটি কারণ, সেটি হলো
এই প্রাচীরের নিচে তা দুইজন ইয়াতিম বালক আছে এই জায়গায়, যাদের বাবা এবং মা ছোট থাকতেই মারা গিয়েছেন, আর তার বাবা তাদের সম্পদগুলি গচ্ছিত করে এখানে লুকায়িত করে রেখে দিয়েছেন। আর এই সম্পদগুলি লুকানোর কারণ একটাই, বাচ্চারা যখন বয়প্রাপ্ত হবে তাদের সম্পদগুলি খুঁজে নিয়ে তাদের সংসারের কাজে লাগাতে পারবে। আমি দেখলাম লক্ষ্য করে, যদি প্রাচীরটা ভেঙে ঢাকা পড়ে যায়, তাহলে এটা যদি পড়ে যায় তাহলে গুপ্ত সম্পদগুলি উন্মোচন হয়ে যাবে, আর ওই জায়গার মানুষেরা তা জবরদখল করে সম্পূর্ণ নষ্ট করে ফেলবে। এরা ইয়াতিম হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে, আর এরা অর্থ পাবে না। এই জন্য আমি এটাকে সোজা করে দিলাম পূর্বের ন্যায়। এরা যখন আবার বড় হবে তাদের সম্পদগুলি হাতিয়ে নিয়ে তাদের মতো করে ব্যয় করে নিজের জীবিকা নির্বাহ করতে পারবে। হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, খিজির আলাইহিস সালাম বললেন, না মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অসংখ্য জ্ঞান আল্লাহ পাক আমারে দিয়েছেন, যে জ্ঞানগুলি চেয়েছিলাম আপনাকে আমি একটার পর একটা করে জানাবো, কিন্তু আপনি ধৈর্য হারিয়ে ফেলেছেন, যার কারণে আমি আপনাকে কথাগুলি বলতে পারলাম না। চলুন ফিরে যাই সামনের দিকে। হযরত খিজির আলাইহিস সালাম যখন তাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছেন, হযরত খিজির আলাইহিস সালামের সাথে তেনাদের বিদায় যখন হয়ে গেল, সবকিছু যখন আদান প্রদান হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনে গেলেন যে আসলেই আমার থেকে কিছু হলেও জ্ঞান তার আছে না নাই? বলেন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুলের মাঝে যা কিছু আছে আকাশ এবং জমিনের ভিতরে সমস্ত নিয়ন্ত্রণকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জ্ঞান, প্রত্যেকটা জিনিস কোন না কোন মারফতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে ধরে রাখেন। তার হুকুম ছাড়া কেউ কোনো কিছুই আওড়াতে পারে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একটি আয়াত বলছি, আল্লাহ বলছেন, ওয়ামা তাসকুতু মির ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফিন যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার অবগতি ব্যতীত পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না, আর একটা বৃক্ষের পাতাও কখনো নড়াচড়া করে না তার হুকুম ছাড়া। নড়ে নাকি? আমরা তো বাস্তব চোখে দেখতে পাই, যখন আকাশে মেঘ থাকে না, যখন বাতাস বন্ধ হয়ে যায়, গরম, প্রচন্ড গরমের উত্তাপে আমরা বলি কেমনে টিকবো, একটা গাছের পাতাও নড়ে না। নড়ানোর ইচ্ছা করেন নাই কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত ক্ষমতার একছত্র অধিপতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপদেশ, তার নির্দেশ, এগুলি তার যুগে যুগে পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক তার উম্মতদের মাঝে, নবীদের উম্মতদের মাঝে এগুলি ছড়িয়ে দিয়েছেন, যাতে করে উপদেশ গ্রহণ করতে পারেন। আল্লাহ পাক আমাদের এই সামান্য আলোচনা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আর তিনি কয়টা, মুসা আলাইহিস সালামকে কয়টা দিক নির্দেশনা দিয়েছেন? তিনি তিনটি। এক নাম্বার হচ্ছে যে নৌকা ছিদ্রকরণ, দ্বিতীয় নাম্বার হচ্ছে বালককে হত্যা করা, আর তৃতীয় নাম্বার হচ্ছে প্রাচীর সোজা করে দেওয়া। এই আশ্চর্য ধরনের তিনটি বিশেষ গুণ জ্ঞানের কথা মুসা আলাইহিস সালামকে বলেছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুন্নাত পড়েন যারা পড়েন।